বাইরে যাব আর খাওয়া দাওয়া হবে না, সেটা কিভাবে সম্ভব? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমরা আপনাদের সবাই যে খুবই ভালো আছি। তো আমরা হচ্ছে যেহেতু মুসলমানের জন্য বছর দুইটাই ঈদ আসে, সবাই চেষ্টা করি গ্রামে গিয়ে ফ্যামিলির সাথে ঈদটা কাটানোর জন্য। কেউ হয়তো বা নানান ব্যস্ততার কারণে আসতে পারি, আবার কেউ আসতে পারি না। তো আমরা হচ্ছে সবসময় চেষ্টা করি ফ্যামিলির সবার সাথে ঈদটা কাটানোর জন্য। ফ্যামিলির সবার সাথে যখন ঈদটা কাটানো হচ্ছে, ঈদের খুশি আরো দুগুণ বেড়ে যায়। তো আমাদের দেশের বাড়ি যেহেতু কুমিল্লা, কুমিল্লা আসার সময় চোখের সামনে পড়লো কুমিল্লা খুবই বিখ্যাত একটা হোটেল নূরজাহান। তো ভাবলাম এখান তো নাস্তা পাওয়া যায়, সেই জন্য আমরা ফ্যামিলি সবাই মিলে এক এক করে নেমে পড়ে হাত মুখ দিয়ে টেবিলে বসলাম আর অর্ডার করলাম ডাল ভাজি আর পরোটার জন্য। টেবিলের সামনে দৃশ্যটা মাসাল্লাহ খুবই সুন্দর ছিল। আর ডাল ভাজির চালাটা দেখেন মাসাল্লাহ। আর আমরা যেহেতু দেশে আসবো বলে সকাল সকাল বাসা থেকে বের হলাম হালকা পাতলা নাস্তা করবো, ভাবলাম এখানে দুইটা পরোটা আর একটা ডাল ভাজি করে খেয়ে দিব, যেহেতু এখানে খাবারগুলো খুবই মজা হয়। তো এসে দেখলাম দুইটা করে এক একজন পরোটা খেলাম, তাও মন বললো পরে এক একজন আমরা 5টা করে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে হোটেল থেকে বের হলাম। আর বের হয়ে দেখি গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর, এক একটা ফুল গাছ দেখার মতো ছিল। আর আমার একদিকে ফুল গাছ দেখতে, আর কার কার এমন ফুল গাছ দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাইকে আবার ঈদ মুবারক।